ওকে বলা হয়েছে, ও শোনেনি। শোনো, ডাক্তারি পড়তে হলে এই বাড়িতে থাকা যাবে না। ধারাবাহিকের শুরুতে পরমা বাড়ির সবাইকে সকালে চা দিচ্ছিলেন। গায়ত্রী পরমাকে জিজ্ঞেস করেন, অভ্র কোথায়? সে এখনও ওঠেনি। পরমা জানান, অভ্র রাতে বাড়ি ফেরেনি, সে বন্ধুর বাড়িতেই ছিল। এইসব কথা শুনে গায়ত্রী রেগে যান এবং বলেন, বাড়িতে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। ইন্দিরা পরমাকে বলেন, তুমি তোমার স্বামীকে জিজ্ঞেস করনি সে রাতে কোথায় থাকবে? এই কথা শুনে গায়ত্রী আবারও রেগে যান এবং ইন্দিরাকে ধমক দিয়ে বলেন, আমার বৌমার সাথে এভাবে কথা বলবে না। নেহাত সিদ্ধি আলো ঘরের মেয়ে, তাই এসব জিজ্ঞেস করেনি। পরের দৃশ্যে আদিত্য ডিউটিতে যাওয়ার জন্য বের হয়ে আসেন এবং তার পেছন পেছন সুদীপা আসছিলেন। গায়ত্রী আদিত্যকে বলেন, তোমার বউ কোথায়? সে কি এখনো ঘুম থেকে ওঠেনি? তখন সুদীপা এসে বলেন, আমি রেডি হচ্ছিলাম, আজকে আমার মেডিকেলে ভর্তি, তাই দেরি হয়ে গেল। এরপর আদিত্য চলে যেতে চাইলে সুদীপার পিসি তাকে জিজ্ঞেস করেন, সুদীপা কার সাথে যাবে? ও তো একা যেতে পারবে না, সে তার সাথে যাবে কিনা? আদিত্য বলেন, আমি অফিসে গিয়ে গাড়ি পাঠিয়ে দেব, সে সেই গাড়িতেই যাবে, সমস্যা হবে না। এই কথা শুনে সুদীপার পিসি আবারও কিছু বলার চেষ্টা করছিলেন। তখন অংশু রেগে যান এবং সুদীপার পিসিকে ধমক দিয়ে থামিয়ে দেন। অংশু বলেন, আমার ছেলে কি ওর দায় নিয়ে বসে আছে নাকি? এরপর ইন্দিরা আদিত্যকে বলেন, তুই কিছু বলছিস না কেন? তুই কিছু বল। সুদীপা বলেন, কাউকে লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। আদিত্য মনে মনে বলেন, আপনি চিন্তা করবেন না, আমি আমার দায়িত্ব ঠিক পালন করব। এরপর আদিত্য চলে গেলে সুদীপা বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু গাইডটি তাকে আটকে দেন এবং বলেন, এই বাড়ি থেকে যেতে হলে তোমাকে একেবারেই যেতে হবে। পড়াশুনোর জন্য কখনোই সে বাইরে যেতে পারবে না। সুদীপা বলেন, আমি ডাক্তার হতে চাই, আমাকে আজকে যেতেই হবে। গায়ত্রী আবারও বলেন, তুমি যদি যেতে চাও তাহলে একেবারে যেতে হবে, এ বাড়ি থেকে তুমি কোনো পড়াশোনা করতে পারবে না। অন্যদিকে আমরা আদিত্যকে দেখতে পাই, সে বের হয়ে কাউকে একটা ফোন করে হোস্টেল সম্পর্কে খোঁজ নিচ্ছিল। এরপর সে চলে যায়। পরবর্তীতে কুন্তলা চলে আসেন এবং চৌধুরী বাড়ির দিকে এগোতে থাকেন। পরের দৃশ্যে আমরা দেখতে পাই, সুদীপা গায়ত্রী থেকে দুদিনের সময় চান এবং সেই দুদিনের মধ্যেই সে কিছু একটা ব্যবস্থা করে এখান থেকে চলে যাবেন। কিন্তু গায়ত্রী কিছুতেই তাকে দুদিনের সময় দিতে চান না, চলে যেতে হলে আজকে যেতে হবে। এরপর সুদীপা গায়ত্রীর কথা মেনে নিতে রাজি হন এবং সে এই বাড়ি থেকে চলে যেতে চান। সুদীপার পিসি বলেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এখানে কিছু চেনো না, তুমি কোথায় যে থাকবে? সুদীপা বলেন, সে ঠিক কিছু একটা ব্যবস্থা করে নেবে। এরই মধ্যে পরমা সুদীপার হয়ে কথা বলেন এবং জানতে চান সে কোথায় থাকবে, সে তো কিছুই জানে না এই শহরে। পরমাকে কথা বলতে দেখে গায়ত্রী এসে সুদীপার হয়ে কথা বলার জন্য নিষেধ করেন। পরমা বলেন, ঠিক আছে, আমি ওর এ বাড়িতে থাকা নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু ওর সাথে তো আমি অন্য কোনো কথা বলতেই পারি। এরপর পরমা সুদীপাকে বলেন, তুমি আমার বাবার বাড়িতে গিয়ে থাকতে পারো, এখান থেকে তুমি তোমার পড়াশোনা করতে পারবে, যখন তুমি নিজের ব্যবস্থা করতে পারবে সেখান থেকে চলে যেতে পারো। সুদীপা তাকে ধন্যবাদ জানান। এরপর পরমা বলেন, আমি তোমাকে আশ্রিতা হিসেবে থাকতে বলছি না, তুমি ওখানে থাকতে পারো, আমাদের অনেক ঘর আছে। কিন্তু সুদীপা রাজি হন না। এরই মধ্যে বাড়িতে কুন্তলা ঢুকে পড়েন এবং সকলকে উদ্দেশ্য করে বলেন, কে বলেছে থাকার জায়গা নেই? যার কেউ নেই তার ভগবান আছে। সুদীপা আমার সাথে আমার আশ্রমেই থাকবে। এরপর কুন্তলা সুদীপাকে বলেন তার সাথে তার আশ্রমে যেতে, সেখানে তার কোনো অসুবিধা হবে না। সুদীপা রাজি হয়ে যান কুন্তলার সাথে যাওয়ার জন্য। এটা শুনে তো কুন্তলা মনে মনে খুশি হয়ে যান এবং বলেন, এবার তোমাদের আমার হাত থেকে কেউ বাজাতে পারবে না। পরের দৃশ্যে আমরা আদিত্যকে দেখতে পাই, সে একটা হোস্টেলে সুদীপার থাকার ব্যবস্থা করতে গেছে। ঠিক সেই সময় সেখানে আদিত্যর কাছে তার ভাইয়ের ফোন আসে এবং আদিত্য জানতে পারেন সুদীপাকে আশ্রমে পাঠানো হচ্ছে। পরবর্তীতে আদিত্য বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান, কিন্তু রাস্তায় গাড়ি খারাপ হওয়াতে আদিত্য ছুটতে থাকেন। পরের দৃশ্যে আমরা আবারও চৌধুরী বাড়ি দেখতে পাই, সেখানে সুদীপা তার ব্যাগপত্র নিয়ে নেমে আসেন কুন্তলার সাথে যাওয়ার জন্য। এরই মধ্যে সুদীপার পিসি সবাইকে বলতে থাকেন, আপনারা বাড়ি থেকে এইভাবে সধবা বউকে বের করে দিচ্ছেন, আপনাদের অমঙ্গল হবে। এই সব কথা শুনে গায়ত্রী রেগে যান এবং বলেন, আমি ওকে বের করে দিতে চাইছি নাকি শুধু বলেছি ও মেডিকেল পড়তে পারবে না? এরপর কুন্তলা সুদীপাকে নিয়ে বের হতেই যাবেন, ঠিক সেই সময় আদিত্য আসেন এবং বলেন, সুদীপা কোথাও যাবে না, ও এখানেই থাকবে। এইসব কথা শুনে গায়ত্রী বলেন, এসব আবার কি নাটক হচ্ছে? আদিত্য বলেন, সুদীপা আমার বিয়ে করা স্ত্রী, ও যদি চলে যায় তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব, কারণ ওর দায়িত্ব আমার। এইসব কথা শুনে গায়ত্রী বলেন, তুমি কোন অপরাধের শাস্তি দিচ্ছ? তুমি কেন আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে? আদিত্য বলেন, সুদীপা যখন এখানে থাকবে না তখন তো আমিও থাকতে পারি না। আদিত্য এরকম প্রতিবাদ করতে দেখে তার মা বলেন, তুই আজকে আমার মান রক্ষা করলি। অন্যদিকে পরমা মনে মনে ভাবতে থাকেন, আদিত্য যতই বলুক সে লোক দেখানো বিয়ে করেছে, কিন্তু সেটা যদি সত্যি হতো তাহলে সে কিছুতেই এইভাবে সুদীপান হয়ে কথা বলতো না।
পরিস্থিতি বিপজ্জনক দেখে কুন্তলা নিজের ভাত বাঁচানোর জন্য বলেন, আমি গণনা করে দেখেছিলাম আমি সুদীপাকে আশ্রমে নিয়ে গেলে আদিত্য ঠিক তাকে ফিরিয়ে আনতে যাবে, কিন্তু এখানে এসে দেখলাম ঘটনা অন্য। আদিত্য সুদীপার উপরে টান বেড়ে গেছে, ও তো যেতেই দিতে চাইছে না। আদিত্য আমার পরীক্ষায় পাশ করেছে। এরপর কুন্তলা সেখান থেকে চলে গেলে আদিত্য সুদীপাকে নিয়ে বের হয়ে যান মেডিকেলে ভর্তির জন্য। বাইরে বের হয়ে এসে সুদীপা আদিত্যকে বলেন, আপনি তো চলে গিয়েছিলেন, তাহলে আবার কেন ফিরে এলেন? গাড়ি পাঠিয়ে দিলেই তো হতো। আদিত্য বলেন, আপনার কথা বলা শেষ হলে এবার গাড়িতে উঠুন। এরপর সেখানে অভ্র এসে সুদীপাকে বেস্ট অফ লাক জানান। সুদীপা গাড়িতে উঠে বসলে আদিত্য অভ্রর সাথে কথা বলতে আসেন, কিন্তু অভ্র তাকে এড়িয়ে চলে যান। এর মধ্যে আদিত্যের কাছে ফোন আসে আর আদিত্য জানতে পারেন সুন্দর জেল থেকে পালিয়েছে। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় পরমা একটা ঘরে বসে আদিত্যর কথা ভাবছিলেন। ঠিক সেই সময় অভ্র এসে পরমাকে জানান সে আজকে বেরোচ্ছে। এইসব কথা শুনে পরমা রেগে যান এবং বলেন, এসব একদম ঠিক হচ্ছে না। বাড়ির সকলে আমাকে কথা শোনাচ্ছে, তুমি কেন রোজ এইভাবে চলে যাচ্ছ? অভ্র বলেন, তোমার ভাগ্য ভালো আমি একেবারে এই বাড়ি থেকে চলে যাইনি। আমি এখানে আছি শুধুমাত্র ওই মেয়েটার জন্য। ও আমাকে দাদা বলে ডেকেছে। আমি চাই না তুমি তার কোনো ক্ষতি করো। এই বাড়িতে আছি ওকে রক্ষা করার জন্য। শেষ দৃশ্যে পরমা অভ্রকে বলেন, আমি কি এমন ক্ষতি করেছি যার জন্য তুমি ওই মেয়েটাকে রক্ষা করছো? অভ্র বলেন, তুমি তো খুব ভালোই সবকিছু ম্যানেজ করতে পারো। আমার মাকে ডিম দেওয়া কেক খাইয়েও তুমি দোষ কাটিয়ে নিয়েছিলে, তাহলে আজ কেন কিছু করতে পারলে না? তুমি তো খুশি হচ্ছিলে। ওই মেয়েটাকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল, আশ্রমে পাঠানো হচ্ছিল, ও আশ্রমে চলে গেলে তুমি খুশি হতে, তাই না? এইসব কথাগুলো শুনে পরমা অবাক হয়ে যান। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।